আপনারা দেখছেন SR24x7 নিউজ। The purpose clear and our document has been prepared, which would be read out by our Chairman EIRC, Eastern India Regional Council, Subhashis Chakraborty. I request Mr. CMA Subhashis Chakraborty to please read out our memorandum. Of cost accountants. So the definition of the accountant under section 515 subsection 3b of the Income Tax Act Bill 2025. At the outset, the Institute of Cost Accountants of India extends its welcome to the Income Tax Bill 2025. Introduced on 13th February 2025, we acknowledge it as a significant milestone to simplify India's 6-decade-old direct taxation structure. The bill aims to streamline provisions, eliminate obsolete references, and establish a more concise and transparent legal framework, empowering the CBDT with greater autonomy and introducing a structured framework for tax administration. The legislation is expected to reduce litigation and improve voluntary compliance. Once implemented, this reform can pave the way for a more efficient, accessible, and taxpayer-friendly system. Aligning with India's evolving economic landscape, this clearly reflects the resolve of Government of India to introduce fundamental structural changes that achieve the goal of ease of doing business. We, from the Institute, are determined to play our role effectively in realizing the vision of Viksit Bharat 2047. The Institute has submitted a memorandum to the Select Committee of Lok Sabha to examine the Income Tax Bill 2025. This is backed by your expert knowledge through CMA curriculum that extensively covers all areas of income tax, GST, accounts, banking, finance, cost and management accounting, auditing, information technology, strategic risk management, corporate laws, ethics, etc., followed by international examination standards. CMAs are recognized as internal auditors under the Companies Act 2013, thus acknowledging their expert knowledge in the domain of internal controls, risk management, and deep understanding of accounts and finance. 2025-কে স্বাগত জানাচ্ছি। আমরা এটিকে ভারতের 6 দশকের পুরনো প্রত্যক্ষ কর কাঠামোকে সরলীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে স্বীকার করি। বিলটির লক্ষ্য বিধানগুলিকে সহজতর করা, অপ্রচলিত উল্লেখগুলি দূর করা, আরও সংক্ষিপ্ত ও স্বচ্ছ আইনি কাঠামো প্রতিষ্ঠা করা, মামলা মোকদ্দমা হ্রাস করা এবং স্বেচ্ছা অনুমোদিতা উন্নত করা। এটি ইজ অফ ডুইং বিজনেস অর্জনের জন্য মৌলিক কাঠামোগত পরিবর্তন আনার সরকারের দৃঢ় সংকল্পকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা বিকশিত ভারত 2047-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কার্যকরভাবে আমাদের ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইনস্টিটিউট আয়কর বিল 2025 পরীক্ষা করার জন্য লোকসভার সিলেক্ট কমিটিতে একটি স্মারকলিপি জমা দিয়েছে, যেখানে আয়কর বিল 2025-এর ধারা 515(3)B এর অধীনে অ্যাকাউন্টেন্টের সংজ্ঞায় কস্ট অ্যাকাউন্টেন্টকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে। এটি ব্যবসায়িক পরিস্থিতিতে বৃহত্তর প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তি এবং ক্রমবর্ধমান কর ব্যবস্থার অধীনে কর ও অনুবর্তিতা সম্পর্কিত কার্যকলাপে কস্ট অ্যাকাউন্টেন্টদের বিশেষ দক্ষতার ব্যবহার নিশ্চিত করবে। অ্যাকাউন্টেন্ট সংজ্ঞায় অন্তর্ভুক্তির দাবির পেছনে সিএমএ পাঠ্যক্রমের মাধ্যমে আমাদের বিশেষজ্ঞ জ্ঞানের সমর্থন রয়েছে, যা ইনকাম ট্যাক্স, জিএসটি, হিসাব, ব্যাংকিং, অর্থ, খরচ ও ব্যবস্থাপনার হিসাব রক্ষণ, নিরীক্ষা, তথ্য প্রযুক্তি, কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট আইন, নীতিশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রকে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করে এবং আন্তর্জাতিক পরীক্ষার মান অনুসরণ করে
সিএমএদের কোম্পানিজ অ্যাক্ট 2013 অধীনে অভ্যন্তরীণ নিরীক্ষক হিসাবে স্বীকৃত করা হয়েছে। সুবিধের চেয়ে বেশি যেটা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এতদিন ছিলেন, এইখানে কস্ট অ্যাকাউন্টেন্টদের আমরা বলছি, কারণ কি আমরা আরো ভালোভাবে ট্যাক্সের যেসব আইন আছে সেগুলো আমাদের সিলেবাসেও পড়ানো হয় এবং আমরা আমাদের প্রফেশনালরা এই এরিয়ায় কাজও করে। হ্যাঁ, তো সেই হিসেবে আমাদের ডিমান্ডটা হচ্ছে যাতে টু সার্ভ, মানে কি এখন অ্যাক্টটা যে ইনকাম ট্যাক্স অ্যাক্টটাকে সিম্পলিফাই করা হচ্ছে, সেই সিম্পলিফিকেশনের পর যে কাজের পরিধি বাড়বে আর বিকশিত ভারতের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রপোজাল আছে তার জন্যে প্রচুর কাজের স্কোপ বাড়বে, যেটা কিনা একটা প্রফেশনাল বডির পক্ষে করা সম্ভব না। সেখানে আমাদের ইনস্টিটিউটের আমাদেরও মেম্বাররা প্র্যাকটিস করেন ট্যাক্স এরিয়াসে, তারাও যাতে এই কাজটা অ্যাকাউন্টেন্ট ডেফিনেশনে আসতে পারে। আমার নাম অভিজিৎ গোস্বামী, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার। আমরা বঞ্চিত হচ্ছি, করতে পারছি না, এবং যেটা এখন নতুন ইনকাম ট্যাক্স বিল যেটা গভর্নমেন্ট নিয়ে এসছে, ইটস আ ভেরি ওয়েলকাম স্টেপ। এখানে অনেক সিম্পলিফাই করা হচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস। পুরো ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা 1961 থেকে সিম্পলিফাই হয়নি, খুব জটিল হয়েছিল, সেটা এখন অনেক সিম্পলিফিকেশন হচ্ছে। তো এখন আমরা সেটাই বলছি যে আমরা যদি এখানে করতে পারি, ইনক্লুশন হয় আমাদের, আমরা আরো বেটার সার্ভ করতে পারবো গভর্নমেন্টকে অ্যাজ এ হোল এবং কান্ট্রিকে। রজত কুমার বসু।